হোটেলের রান্নাঘরে আজকে আমি মেথি পাতার বাটি চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটোর সাথে খেতে ভালো লাগে। এখন বাজারে প্রচুর মেথি পাতা উঠে গেছে, কাজেই বিভিন্ন রকমভাবে সেই রান্নাগুলো করলে অবশ্যই সুস্বাদু হওয়া চাই, ভালো লাগে, নিরামিষের মধ্যেও ভালো লাগে বেশ। তো আমি এখানে ছোটো ছোটো করে মেথি পাতা কেটে রেখেছি, ডাল টাল সব ঝেড়ে বেছে ফেলে দিয়েছি। আলু স্লাইস করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে নিয়েছি। বেশ কিছুটা ধনে পাতা, টমেটো এরকম পাতলা করে কেটে নেওয়া নিয়েছি, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। ভালো মতো ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে কালো জিরে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার বের হলে আমি টমেটো স্লাইস করা টমেটো দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ মেথি পাতার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারেই এই রান্নাটা হবে। কোনো রকম শাক মুখে পড়বে না, শুধুমাত্র পাতার ফ্লেভারটাই থাকবে, কারণ এই রান্নাটা খুব ধিমে আছে, মেথি পাতাটাকে একদম গলিয়ে নিয়ে রান্নাটা তৈরি করব। টমেটো একটু সেদ্ধ হলে তেলের মধ্যে আমি এখানটায় লবণ দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাযুক্ত তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এটা নতুন আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে, আর এর নতুন আলু দিয়ে এটা খেতে ভালো লাগবে, এই মেথি পাতার এই তরকারিটা। এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব ভালো হয় খেতে। মেথি পাতার নাম হলেও মেথি পাতা পরে কোনো অস্তিত্বই থাকে না, একদম মিশে গলে যায়। অ্যাকচুয়ালি আলুটাই পড়ে থাকে, আর মেথি পাতার শুধু ফ্লেভারটা থাকে, আর তার সাথে একটা টমেটো আর এই বিভিন্ন মশলার টেস্ট, এই দিয়েই রান্নাটা। এখানে আমি সরু সরু করে আদা কেটে রেখেছি, আর কড়াইশুঁটি দুটোই একসাথে দিয়ে দিলাম। আদাটা আমি এখানে ছেঁচেও দেইনি বা কুড়েও দেইনি, এখানে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে দিলে হালকা যে আদার যে ফ্লেভারটা, সেটাই এখানে ভালো লাগবে। এখানে আদার ঝাঁঝটা একদম ভালো লাগবে রান্নাটায়, ওই জন্য আমি আদা এরকম সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি।
মোটামুটি এটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তেল টেনে আসছে। ফ্লেভারের জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, তা না হলে নিচে আটকে যেতে পারে। এবারে আমি মেথি পাতাটা দিয়ে দিচ্ছি, এটা কুচি কুচি করে কেটে রাখা আছে। এবার ভেপারে মেথি পাতাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। মেথি পাতা থেকে প্রচুর জল বেরোবে, এই জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। এ সময় একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটার টেস্ট খুব ভালো আনে। এবার সব মিলে ভালো করে মাখো মাখো করে নিচ্ছি। এখন আমি একটা এলাচ দানা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে আমার রান্নাটা এখানেই শেষ করছি। প্রথম পাতে বা রুটির সাথেও এটা খেতে খুব ভালো লাগবে। এই রান্নাটা মেথি পাতার শুধু ফ্লেভারটা থাকবে, আর আমি যেহেতু শুধুমাত্র পাতাটা ইউজ করেছি, কোনো রকম তেতো হবে না, আর একটা চটপটা ভাব থাকবে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আর ঘিয়ের ফ্লেভার থাকছে, এলাচের ফ্লেভার থাকছে। এই দিয়ে রান্নাটা দারুণ হয়। প্রথম পাতে অথবা রুটির সাথে খেতে এটা দারুণ লাগে। নানা রকম মেথি পাতার রান্নার মধ্যে এটাও কিন্তু একটা অন্যরকম সুস্বাদু রান্না।
আমি প্রায় করে থাকি, আজকে এটা আমি শেয়ার করলাম। আমার রান্না আজ এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।